গাঙ্গুলি হাউসের বড় বউ হওয়ার কুসুমের সেই স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি কুসুম এবং আয়ুষের বিয়েতে সম্মতি দিয়ে বলতে থাকে যে দেখো কুসুম, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে তোমার হবু শাশুড়ি মার এই বিয়েতে কোনো রকম কোনো সম্মতি নেই এবং তার যথেষ্ট পরিমাণে আপত্তি আছে, কিন্তু তুমি যদি আমার কথা বলো তাহলে আমি তোমাকে বলবো যে এই বিয়েতে এবং তোমার এবং আয়ুষের 4 হাত ত্যাগ করে আমার সম্পূর্ণরূপে সম্মতি আছে এবং আমি সাদরে তোমাকে বাড়ির লক্ষ্মী করে গাঙ্গুলি হাউসের বড় বউ হিসেবে গ্রহণ করতে রাজি আছি এবং আমি দীর্ঘ বিশ্বাস করি এই জিনিসটাতে যে তোমার মধ্যে একমাত্র সেই সমস্ত গুণ আছে যেটা কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল আয়ুষের বউয়ের ওপরে, এবং সেই সমস্ত গুণ একদিন তুমি ঠিকই প্রমাণ করে দিতে পারবে ইন্দ্রাণীর কাছে, যেটা হয়তো বা ইন্দ্রাণী বুঝতে একটু সময় লাগবে, কিন্তু সেই দিন হয়তো বা ইন্দ্রাণী আফসোস করবে যে আজকের মতন এরকম একটা সুবর্ণ দিন ও হাতছাড়া করলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে কিন্তু বাবা মায়ের সম্মতি ছাড়া, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখান থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি শঙ্করের কাছে গিয়ে বলতে থাকে যে শঙ্কর, আমি কোনো মতেই তোমার কোনো রকম কোনো কথা শুনতে চাই না এবং তোমার সম্মতি থাকুক বা না থাকুক যত শীঘ্রই সম্ভব আজ সন্ধ্যের মধ্যে আমি আয়ুষ এবং কুসুমের 4 হাত ত্যাগ করতে চাই এবং ওদের বিয়েতে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে এটার জন্য সিদ্ধার্থ সমস্ত দায়িত্ব আমি তোর কাছে তুলে দিলাম এবং ঈশান তুমিও কাকুমণিকে একটু হেল্প করে দিও। ঠিক সেই সময় সন্ধে ঘনিয়ে আসা মাত্র যখন কিনা কুসুম কনে বেশে তৈরি হয়ে যায়, ওদিকে আয়ুষ যখন কিনা বর বেশে তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে হাসি মাখা মুখে দেখতে পেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, খুব শীঘ্রই তোমার এই হাসি মাখা মুখটা দুঃখে ভরে যাবে এবং তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে যে তুমি তোমার মাকে হারিয়ে যার হাত তুমি ধরেছো সেই ব্যক্তিটা আজই হোক না কেন তোমার জীবনসঙ্গিনী হওয়ার কোনো মতেই যোগ্য নয়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমিও তোমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আমার জীবনসঙ্গিনী যাকে কিনা আমি নিজে পছন্দ করে এনেছি সেই হবে গেল গিয়ে সেই ব্যক্তি যে কিনা তোমার এই ভুল ধারণাটা রীতিমতো পাল্টে দেবে এবং সে তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে সে আমার কতটা যোগ্য এবং এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার কতটা যোগ্যতা ও রাখে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা কুসুমের কাছে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তৈরি হয়ে গিয়েছো নিশ্চয়ই, আর কোনো মতে তোমার তর্স হয়েছে না, অনেক স্বপ্ন বুনে ফেলেছো, কিন্তু কুসুম সরকার খুব শীঘ্রই তোমার এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। যেদিন থেকে কিনা তুমি গাঙ্গুলি হাউসে বড় বউ হয়ে পা রাখবে সেদিন থেকে তোমার জীবনটা আমি নরকে পরিণত করে দেবো। তার কারণ তুমি হয়তো বা জানো না যে তুমি কার লেজে পা দিয়েছো, তুমি জানো না যে ইন্দ্রাণী গাঙ্গুলির লেজে কেউ পা দিলে তার ছোবলটা তাকে খেতেই হয় এবং যত সময় গড়াবে তত তুমি বুঝতে পারবে যে তুমি আয়ুষকে বিয়ে করে কোনো মতে আয়ুষের জীবনটা স্বর্গ নয় বরঞ্চ আরও বেশি আয়ুষের জীবনটা নরক করে তুলেছো এবং আয়ুষও সেটা বুঝতে পারবে এবং যত শীঘ্রই সম্ভব আয়ুষও তোমাকে ওর জীবন থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিবে, তখন শুধু আমি হাততালি দিব কারণ শেষ হাসাটা যে আমি হাসবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমাকে ক্ষমা করবেন, আমি আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলছি, আপনার সম্মতি ছাড়াই আমি আপনার ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছি, কিন্তু দেবীমা আমার দীর্ঘ বিশ্বাস আছে যে যে বিশ্বাস এবং ভরসা রেখে কর্তা আমার উপরে আমার এবং ছোট সাহেবের যাহা ত্যাগ করার চেষ্টা করছে সেটা আমি রাখতে পারবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।